মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ামের দায়িত্বে নিযুক্ত ছিলেন। মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মেহরাবের ভিতরে থাকতেন, সেই মেহরাবের ভিতরে প্রবেশের অধিকার কারো ছিল না, একমাত্র জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতে পেতেন গ্রীষ্মের ফসল শীতকালে আসে, আবার শীতকালের ফসল গ্রীষ্মকালে আসে। কৌতূহল বশত তিনি একদিন মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ও মরিয়াম, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, শীতকালের ফসল গ্রীষ্মকালে আসে আর গ্রীষ্মকালের ফসল শীতকালে আসে, কারণটা কি, ব্যাপারটা কি? তখন মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। এই যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ কিন্তু বুঝতে পারেননি যে আসলে জিনিসটা কোথা থেকে আসে, কিন্তু যখন মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর তাকওয়ায় পরিপূর্ণাঙ্গ হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে দোয়া করতে বসে গেলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রতিপালক, তুমি যদি পারো গ্রীষ্মের ফসল শীতকালে দিতে, আর শীতকালের ফসল যদি গ্রীষ্মকালে দিতে পারো, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু, ওহে আমার প্রতিপালক, ইন্নী ওয়াহানাল আযমু, আমার হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছে, মিন্নী ওয়াশতাআলার রাসু, এবং মাথার চুলগুলো পেকে গিয়েছে, শাইবা ওয়ালাম আকুম বিদুআই রাব্বি শাকিয়া, অতএব তোমার কাছে দোয়া চেয়ে আমি কখনো বিফল হব না। এবার দোয়া করতে বসে গেলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ইন্নী খিফতু, আমি আশঙ্কা করি, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আমি আশঙ্কা করি আমার পরবর্তী বংশধরদের জন্য, আর আমার স্ত্রী হচ্ছে বন্ধা, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, সুতরাং আপনার পক্ষ থেকে একটা উত্তরাধিকারী প্রেরণ করুন আমার কাছে। সুবহানাল্লাহ। এখানে দেখুন তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দোয়ার মধ্যে কতটা বিনয় এবং কতটা অসহায়ত্ব ফুটে উঠেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, প্রতিপালক, আমি আপনার কাছে মাত্র একটা সন্তান চাচ্ছি, প্রতিপালক, আমি আপনার কাছে মাত্র একটা সন্তান চাচ্ছি। তিনি কি বলেছেন দুইটা সন্তান, কি তিনটা সন্তান, চারটা সন্তান দিতে হবে? না, তিনি বলছেন একটা সন্তান চাচ্ছি প্রতিপালক, যাতে করে আমি আমার বংশ পরস্পরা জারি করে রাখতে পারি। আমি বয়োবৃদ্ধ হয়ে গিয়েছি, আমার মাথার চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, একেবারে শেষ বয়সে গিয়ে যখন হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছে, মাথার চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, গায়ে কোনো শক্তি নাই, ঠিক সেই মুহূর্তে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আশ্চর্যজনক জিনিস দেখে, যে শীতকালের ফসল গ্রীষ্মকালে হয়, আবার গ্রীষ্মকালে ফসল শীতকালে হয়, এই জিনিসটা দেখে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তর তাকওয়ায় পরিপূর্ণাঙ্গ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন, তার ধন ভান্ডারে তো কোনো অভাব নাই। আছে বলেন, তিনি হচ্ছে রাজাধিরাজ, তিনি প্রতাপশালী, বিরাট ক্ষমতাধর, তিনি হচ্ছেন সবচাইতে ধনী, তার ধন ভান্ডারে কোনো অভাব নাই। তিনি যদি দিতে পারেন মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অসময়ের ফসল, তাহলে আমি বয়োবৃদ্ধ হয়ে পড়েছি, প্রতিপালক, আমার মাথার চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, আমার স্ত্রী বন্ধা, অতএব
আমাকেও একটা সন্তান দাও, যাতে করে আমি আমার বংশ পরম্পরা জারি করে রাখতে পারি। সুবহানাল্লাহ। আমরা কি কখনো এভাবে চেয়েছি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কখনো কি এভাবে চেয়েছি? আমি আপনি কত গুনাহ করেছি, কত অন্যায় কাজ করেছি, কত পাপাচার করেছি। কখনো কি রাতের অন্ধকারে তাহাজ্জুদের সালাতে দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বলেছি? কখনো কি জায়নামাজের পাটিতে বসে দুই হাত তুলে চোখের পানি বিসর্জন দিয়ে বলেছি, প্রতিপালক আমি অনেক গুনাহ করে ফেলেছি, গুনাহ করতে 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 অন্তর মরিচিকা ধরে গিয়েছে, গুনাহের পাহাড় হয়ে গিয়েছে, প্রতিপালক তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। সন্তান যেমন মায়ের কাছে দুধের জন্য হাও মাও করে কান্নাকাটি করে, করে না বলেন? সন্তানকে যদি দুধ না খেতে দেওয়া হয় তাহলে সন্তান হাওমাও করবে না, কান্নাকাটি করবে না? আমাদেরও ঠিক ওইভাবে হাওমাও করে কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। রাতের গহীন অন্ধকারে যখন হাওমাও করে কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সুদূর সপ্তম আসমান থেকে দুনিয়ার আসমানে নেমে এসে যখন দেখবেন যে বান্দা আমার জন্য দু চোখের পানি বিসর্জন দিচ্ছে, বান্দা আমার জন্য, মা যেমন তার সন্তানের কাছে দুধের জন্য হাওমাও করে কান্নাকাটি করে, আমার বান্দা তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে নেওয়ার জন্য সে আমার কাছে হাওমাও করে কান্নাকাটি করছে, যাও বান্দা আমি তোমার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি বেকার, আপনার পরিবার অসচ্ছল, আপনার কাঁধের উপরে ভর করে বসে আছে আপনার পিতামাতা, আপনার কাঁধের উপরে ভর করে বসেছে আপনার স্ত্রী, আপনার সন্তান, সংসার চালাতে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, অথচ আপনি কি কোনোদিনও একবারও বলেছেন, প্রতিপালক আমার পরিবারটাকে একটু সচ্ছল করে দাও, যাতে করে আমি আমার পরিবারের পিতামাতা, স্ত্রী, সন্তানকে নিয়ে যেন ভালোভাবে চলতে পারি? এভাবে কি কখনো রাতের গহীন অন্ধকারে তাহাজ্জুদের সালাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হাওমাও করে কান্নাকাটি করে কখনো বলেছি?